তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কবুল করে থাকেন। নরম সুন্নাত যেটা আছে সেটা আমরা মানি, গরম সুন্নাতের বেলায় খবর নাই। তিন ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। পাকিস্তান পিরিয়ডে তারা বাঙালিদেরকে একটা কথা বলতেন টিটকারি স্বরূপ, ক্রিটিসাইজ করে, যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাতা পিতার হক বা মাতা পিতার অধিকার সম্পর্কে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আদেশ করতেছি তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করা এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন, এবং এরপরে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসানের সাথে কথা বলো, আচার আচরণে ইহসান দিয়ে তাদের সাথে ব্যবহার করো, উত্তম আচরণ মাতা পিতার সাথে করো। আর তোমার মা বাবার জন্য তুমি আমার কাছে দোয়া করো। কি দোয়া? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ কি? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে হে আল্লাহ, হে রব্বে কারিম, আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেইভাবে আদর করে, যত্ন করে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা, স্নেহ, শত আদর স্নেহ মিক্স করে আমাকে যেই মা যেই বাবা আমাকে লালন পালন করেছেন, আগলে রেখেছেন তার বুকের সাথে, আপনি আমার মা বাবাকে ঠিক তেমনই ভাবে দেখাশোনা করেন, খেয়াল রাখেন। এই দোয়াটার যদি মাতা পিতা জীবিত থাকে তাদের জন্য প্রযোজ্য, আর যদি মারা যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য এই দোয়াটা প্রযোজ্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি ক্ষেত্রেই দোয়া শিখিয়েছেন। সেটা শুধু মা বাবার ব্যাপারে এমনটা নয়, প্রত্যেকটা বিষয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? দোয়া শিখিয়েছেন। কোন বিষয়ের জন্য কিভাবে দোয়া চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনে হয় যেন চোখে আঙ্গুল দিয়ে একেবারে কাটায় কাটায় আঙ্গুল ধরে ধরে, বাচ্চাদেরকে যেইভাবে আমরা শিখাই ছোটবেলায় যে আব্বু পড়ো, আব্বু পড়ো, আরবি শিখাই, ইংরেজি শিখাই, বাংলা শিখাই, অক্ষর ধরে ধরে বাবা এটা পড়ো, আম্মু এটা পড়ো, আমরা শিখাই না? তাহলে মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিজের একেবারে একান্তের কাছের সবচাইতে নিকটের আমরা তার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোন জায়গার কি লাগবে না লাগবে সব বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, নির্দেশনাবলী দিয়েছেন, কিন্তু আমরা সেই পবিত্র কোরআনের ধারে কাছেও নাই। কিছু মানুষ আছে তারা মনে করে এই কোরআন এবং হাদিস এটা অধ্যয়ন করবে, রিসার্চ করবে, এটা নিয়ে পড়াশোনা করবে শুধু আলেমরা। আমরা কেন করব? আমাদেরকে মাঝে মধ্যে তারা গবেষণা করে, এগুলো যাচাই বাছাই করে আমাদেরকে শোনাবে, আমরা এক কান থেকে ঢুকাবো, আরেক কান থেকে বের করে দিব, শেষ। কিছু মানুষ এইরকম মনে করে, ঠিক কিনা বলেন? তাহলে পবিত্র কোরআন এবং হাদিস এটা তো শুধুমাত্র আলেমদের জন্য না, এটা তো নবীদের জন্য ছিল না, শুধুমাত্র আম্বিয়া কিরামদের জন্য ছিল না, আলেমদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এই কোরআন, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস দুনিয়ার যত মানুষ আসবে, সাদা হোক, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, প্রতিটি মানুষের জন্য এই পবিত্র কোরআন এবং হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা রহমত, ঠিক কিনা বলেন? তাহলে যেই কোরআনের হাদিসের সংস্পর্শে আসবে তারাই লাভবান হবে, তারাই জিততে পারবে। কেননা এই কোরআন এবং হাদিস যেই জায়গা থেকে আসছে, যেই স্থান থেকে আসছে, ওই জায়গাটা, ওই স্থানটা দামি। যিনি পাঠিয়েছেন তিনি সবচেয়ে দামি, যার কাছে প্রেরণ করেছেন তিনিও দামি। আর এই কোরআন হাদিস যারা অধ্যয়ন করবে, যারা এটাকে লালন করবে নিজেদের মধ্যে,
তারাও দামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা মনে করি যে এটার ধারে কাছেও আমাদের যাওয়ার দরকার নেই। আর এই কোরআন এবং হাদিসের নিয়ম নীতি যারা পালন করবে, যারা এটার ব্যবহার করা শিখবে, চেষ্টা করবে, সেটা পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটি জায়গায় যারা এটা দিয়ে পরিচালনা করার চেষ্টা করবে, তারাই লাভবান হবে, তারাই দামি হবে, সম্মানিত হবে। এটার মাধ্যমে আল্লাহ তাআলার ইসলাম প্রচার হবে। আল্লাহ তাআলা তার নিজের ইসলামকে, দ্বীনকে বিজয়ী করতে কোনো মানুষের দরকার পড়বে? কোনো মানুষের দরকার পড়বে না। আল্লাহ তাআলা তার দ্বীনকে, ইসলামকে বিজয় করে নেবেনই। যদি আমরা কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে সংঘবদ্ধ হয়ে থাকতে পারি, আমরাও ওই বিজয়ের উল্লাসের মধ্যে থাকতে পারবো, আমরাও আনন্দ উদযাপন করতে পারবো, আমরাও সম্মানিত হব। আর যদি আমরা ইসলামের সাথে না থাকি, দ্বীনের সাথে না থাকি, দূরে সরে যাই, তারপরেও দ্বীন বিজয়ী হতে কোনো বাধা আসবে? আসবে না। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। জোয়ারের পানি যেরকম করে বাঁধ দিয়ে, বেড়ি দিয়ে আটকে রাখা সম্ভব না, রাখা যায় না, ঠিক তেমনি ইসলামের জোয়ার যখন আসবে, ইসলামের বিজয় যখন অবিসম্ভাবিত, তখন ওইটাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। ইসলামের বিজয় হবে। ইসলামের সাথে আমি থাকি না থাকি, আমি থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি আমি কেউ না থাকলেও তারপর ইসলামের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন করবেনই করবেন, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের সাথে থাকলে কার লাভ? আল্লাহর লাভ নাকি আমার লাভ? আমাদের লাভ। আমরা থাকলে আমরা সম্মানিত হব, দামি হব, আমরা আনন্দ উদযাপনে উল্লাসিত হতে পারবো, এর সাথে সম্পৃক্ত থাকতে পারবো। আর যদি এর সাথে না থাকি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত, অপমানিত করে শেষ করে দিবেন। হয়তো দুনিয়ায় করবেন, নয়তো আখিরাতে করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি ক্ষেত্রেরই দোয়া শিখিয়েছেন। কোন জায়গায় কিভাবে যেতে হয়, কিভাবে চাইতে হয়, কোন বিষয়ের জন্য কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, এগুলো প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আঙ্গুল ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করা, তার কাছে ফিরে আসার দরকার আছে কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আমার ইবাদত করো, আর কারোর সাথে ইবাদত করবা না, আমার সাথে কারো শরীক করবা না, আমার ইবাদত করবা, আমার জায়গায় আর কাউকে বসানোর কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। আর এরপরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের সাথে ইহসানের সাথে ব্যবহার করো, আচার আচরণে যেন তারা কষ্ট না পায়। আর তাদের জন্য দোয়া করো, আমার কাছে দোয়া করো। কি দোয়া করবো সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা যেমন করে আমাদের উপরে কর্তব্য, এটা আমাদের জন্য আবশ্যক, ঠিক তেমনি মা বাবার খেদমত করা, তাদের খেয়াল রাখা, খোঁজ খবর রাখা, তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচার আচরণ করা, এটাও কি ঠিক তেমনি আবশ্যক, তেমনই গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, মা বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, এটাও তেমনই গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাতা পিতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবা যদি খুশি থাকে, তাহলে আল্লাহ তাআলাও খুশি। আর মা বাবা যদি নারাজ থাকে, তাহলে আল্লাহ তাআলাও নারাজ। এখানে আমরা মনে করতে পারি, তাহলে কি মা বাবা যদি অন্যায় কথা বলে, সেটা যদি নাও শুনি, না শুনলে তাতেও কি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে? আসলে না, এমনটা না। মা বাবা যদি দিনদার হয়, মা বাবা যদি এমন কোন আদেশ করে যে আদেশে আল্লাহ তাআলার নাফরমানি নাই, যে আদেশের মধ্যে আল্লাহর সাথে শিরকি নাই, তাহলে ওই কথা আপনার মানতে হবে। ওইটা যদি না মানেন, তাহলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আর যদি মা বাবা আল্লাহর সাথে শিরিকের কথা বলে, আল্লাহর বিরুদ্ধে চলতে বলে, আপনি ভালো কাজ করতে চান, ওই ভালো কাজে যদি বাধা দেয়, তখন কি আর মা বাবার কথা মানা যাবে? তাহলে সে যেই হোক না কেন, তার কথা মানা যাবে না।
তাহলে মা বাবার কথা যেখানে আল্লাহর বিরুদ্ধে গেলে সেই কথা মানা যায় না, তাহলে দেশের কোন পীরের কথা বলেন, একজন ইমাম সাহেবের কথা বলেন, একজন আলেমের কথা বলেন, বা একজন মন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার কথা কি মানা যাবে? তার কথা মানা যাবে কিনা? যাবে? যাবে না। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো, তার সাথে ভালো আচরণ করো, তাহলে সেই মা বাবার কথাই যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে গেলে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে গেলে, যে মা বাবার কথা আল্লাহর পরে মানতে বলা হয়েছে, সেই মা বাবার কথাই যদি মানা না যায়, তাহলে দেশের প্রধানমন্ত্রী আসুক বা যেই আসুক, পৃথিবীর প্রেসিডেন্ট আসলেও তো তার কথা মানার কোনো সুযোগ আছে? সে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার কথা মানার কোনো সুযোগ নেই। তাহলে এজন্য আমাদের মাথায় এটা রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। দুনিয়ার সবকিছু সৃষ্টি করছেন এই মানুষের জন্য, মানুষ এবং জিনের জন্য। আর জিনকে এবং মানুষকে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানুষের আইন, অন্য কোন মানুষের ইবাদত বন্দেগী, উপাসনা করা, পূজা করা, এটা কি মানুষের পক্ষে শোভা পায়? আল্লাহর সাথে চরম বেয়াদবি হয় এটা। মূর্তি পূজা করা যেমন করে শিরিক, আল্লাহর সাথে সবচাইতে জঘন্যতম কাজ হয় এটা। আল্লাহ তাআলাকে অস্বীকার করা হয়, আল্লাহর সাথে নাফরমানি করা হয়, আল্লাহ তাআলা সবচাইতে বেশি কষ্ট পান, রাগান্বিত হন। তাহলে মূর্তি পূজা যেরকম করে আল্লাহর সাথে বান্দার দূরত্ব করে দেয়, ঠিক তেমনি আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে যদি মানব রচিত কোনো আইন মানুষ গ্রহণ করে, তার প্রতি আল্লাহ তাআলা ওই রকমের নারাজ হয়ে যায়। আমরা তো আল্লাহর আইন মানবো কোথায়? শুধু মসজিদে আর মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর আইন কোথায় মানতে চাই? মসজিদে আর মাদ্রাসায়। সমাজে গেলে আল্লাহর আইন নাই, অঞ্চলে গেলে আল্লাহর আইন নাই, জেলার মধ্যে গেলে আল্লাহর আইন নাই, দেশের মধ্যে গেলে আল্লাহর আইন নাই, পৃথিবীর মধ্যে গেলে আল্লাহর আইন নাই। আল্লাহর আইন মানবো তখনই যখন পিঠের উপরে কোনো আঘাত আসবে না। এই হলো আমাদের অবস্থা। কি ঈমান চিন্তা করেন। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা সবাই জানে। লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, এটা ঠিকই খায়। খাওয়া শেষ হইলে পরে একে তো পেট গাদাই খায়, পেট পুরে খায়, আবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা বললেও আবার 5-6টা মিষ্টি খাইয়ে ফেলায়। এ সুন্নাত পালন করা লাগবে। কিন্তু মিষ্টি খাওয়া যেমনই সুন্নাত ছিল, ইসলামের জন্য, ইসলামকে বিজয় করতে গিয়ে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে গিয়ে, আলেম ওলামার পক্ষে থাকতে গিয়ে, রাসূলের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে, ইসলামের শত্রুদের বিপক্ষে যুদ্ধ করা, সংগ্রাম করা, এটাও কিন্তু ঠিক অনুরূপ সুন্নাত ছিল, কিন্তু সেটা আমরা মানি না। তখন যদি আমরা কথা বলতে যাই, যুদ্ধ করতে যাই, সংগ্রাম করতে যাই, আমরা যদি প্রতিবাদ করতে যাই, তাহলে আমাদের পিঠের ছাল থাকবে না। এই জন্য আর তখন ওই সুন্নাত আমাদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মিষ্টি খাইলে তো মুখের মধ্যে ভালো লাগে, আর মায়ের খাইতে গেলে তো আর ভালো লাগে না। এই জন্য নরম সুন্নাত যেটা আছে সেটা আমরা মানি, গরম সুন্নাতের বেলায় খবর নাই। তাহলে এরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেনি? সম্ভব না। যত ইমানদার দাবি করি না কেন, পাঞ্জাবি টুপি লেবাস লাগাই না কেন, এই আমলে, এই ইমানে আমাদেরকে বাঁচাতে পারবে না কিয়ামতের দিন। কথায় কাজে মিল নাই, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে খোসা মেরে কথা বলা, মানুষকে বিপদে ফেলার চেষ্টা করা, এগুলো আমাকে কি
জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে নরম সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, আবার জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা, ইসলামকে বিজয় করার জন্য সংগ্রাম করা, সেটাও সুন্নাত, মানতে হবে। নয়তো কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আশা করাটা বোকামি। তাহলে যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। যদি মা বাবা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা না বলে, তাহলে ওই কথা মানা তোমার জন্য কি আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতে লাগলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, মুরিদ হতে চাই, আমি ইসলামের জন্য আমার জীবন দিয়ে দেব, হিজরত করব, জিহাদ করব, আমি আল্লাহর কাছে নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, তার নৈকট্য লাভের জন্য আমি আমার জীবনকে আপনার কাছে, আপনার দায়িত্বের উপর আমি সমর্পণ করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি মা অথবা বাবা অথবা মা বাবা উভয়ের একজন বা দুইজনে কি জীবিত আছে? ওই সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মা বাবা দুইজনই জীবিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা বাবা যদি দুইজন অথবা একজন জীবিত থাকে, তার কাছে গিয়ে আগে খেদমত করো, তাকে সন্তুষ্ট করো। তাহলে জিহাদ করার চাইতেও, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও, হিজরত করার চাইতেও তুমি বেশি নেকি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেন যে যদি কোনো নেককার বান্দা, নেককার সন্তান তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, ভালো দৃষ্টিতে তাকায়, তার চেহারার দিকে মায়ার নজরে দরদ নিয়ে তাকায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজ, সুন্দর একটি কবুল হজ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন নেককার বান্দা, নেককার সন্তান, সে যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে তাকায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে 100টি কবুল সুন্দর হজ তার আমলনামায় লিখে দেওয়া হবে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 1000 বার তাকায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতবার তাকাবে ততগুলি কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত আমাদের যাদের আছে, আমরা আসলে অনেকেই বুঝি না। যখন নিয়ামত হারিয়ে যায় তখন আফসোস করে মানুষ, তখন বুঝতে পারে। তো বেশিরভাগ সময়ে এরকমই হয়, শুধু মা বাবার বেলায় না। কোনো ভালো জিনিস মানুষের কাছে, আমার কাছে, মানুষের কাছে থাকতে মানুষ বুঝে না, এটার কদর করতে জানে না, মূল্যায়ন করতে জানে না। একজন ভালো মানুষের সাথে আমরা চলার সুযোগ পাইতেছি, একজন ভালো, একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গ পাইতেছি, এটা মনে করি আমার কৃতিত্ব। মানুষ এটাই মনে করে যে আমার কৃতিত্ব, আমাকে সে ভালোবাসে, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মনে করি। কিন্তু এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা চাইতেছেন বিদায় আমি তার সঙ্গ পাইতেছি, তার সঙ্গ পাওয়ার সুযোগ লাভ করছি, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কবুল করছেন বিদায় আমি ভালো মানুষের সঙ্গ পাইতেছি, আমি মাদ্রাসায় যাওয়ার সুযোগ পাইতেছি, আমি মসজিদে আসার সুযোগ পাইতেছি, আমি দ্বীনি মজলিসে, প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাইতেছি, ভালো ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ পাইতেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, তিনি আমাকে পছন্দ করছেন বিদায় এখানে আমাকে রাখতেছেন। তাহলে এরকম করে প্রতিটি নিয়ামতই আল্লাহ তাআলার তরফ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। তাহলে এই জন্য আমরা যদি নিয়ামতের গুরুত্ব, মূল্যায়ন, কদর না করি, এই নিয়ামত কিছু কিছু সময় যে আল্লাহ তাআলা ছিনাই নিয়ে যান। এই জন্য নিয়ামত থাকলে নিয়ামতের গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব বোঝা উচিত। পাকিস্তান পিরিয়ডে তারা বাঙালিদেরকে একটা কথা বলতেন টিটকারি স্বরূপ, ক্রিটিসাইজ করে, যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো কথাটা শুধু বাঙালিদের জন্য না, আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, হয়তো কিছু মানুষ ব্যতিক্রম। নিয়ামত থাকতে মানুষ
নেয়ামতের দাম দিতে জানে না। তো দাঁত থাকতে দাঁতের দাম দিতে জানে না, এটাই বাস্তব। একজন ভালো মানুষের সাথে চলতেছি, এখন বুঝি না, যখন ওই ভালো মানুষটা আমার থেকে দূরে সরে যাবে তখনই ঠিকই তার মূল্যায়ন করতে পারবো। মানুষ দাঁতের মর্ম দিতে জানে না, এটার দ্বারা এগুলোই বোঝানো হয়েছে। আর দাঁত থাকতে তো দাঁতের মর্ম আমরা দিতে জানি না, এটাও তো বাস্তব। কারণ দাঁত যখন শক্তিশালী থাকে যুবক বয়সে, তখন দেখবেন যে মানুষ কি করে, দাঁত দিয়ে নখ খোটে, নখ কামড়াই কামড়াই ছেড়ে। এরপরে দাঁত যদি আরো একটু শক্ত হয়, অনেক বাচ্চারা আছে দেখবেন যে শিশু কিশোর, তারা কি করে, একটা গাছ নিয়ে চাবাইতে থাকে, লোহা মাঝে মধ্যে কামড়ায়, আছে না নাই? তাহলে দাঁতের এখন শক্তি আছে, তার শরীরে শক্তি আছে, এই শক্তির প্রয়োগ করতেছে জায়গায় বে জায়গায়। যখন দাঁত পড়ে যাবে তখন লোহা কামড়ানো তো দূরের কথা, সে পাতলা পানি পাতলা ডাল এটা পর্যন্ত খাইতে পারবে না, তার ফাঁক দিয়ে, দাঁতের ফাঁক দিয়ে পড়ে যাবে। তখন সে ঠিকই বুঝতে পারবে যে দাঁত যখন ছিল তখন যদি দাম দিতাম, এখন আমার দাঁত নাই, এখন আমি পাতলা পানি ডাল এটা পর্যন্ত আমি খাইতে পারি না। তাহলে এটার থেকে আমাদেরকে একটা শিক্ষা দেয়, এই প্রকৃতি নেচার আমাদেরকে এটাই শিখায় যে সময় থাকতে সময়ের মূল্যায়ন দাও, নেয়ামত থাকতে নেয়ামতের কদর করো, নয়তো পরবর্তীতে আফসোস করলে ওই নেয়ামত আর ফিরে আসে না, আর ফিরে আসে না। একবার নেয়ামত হারিয়ে গেলে ওই নেয়ামত ফিরে আসে না। তাহলে যে কথা বলতেছিলাম যে মা বাবা এটাও আমাদের জন্য কি বড় একটি নেয়ামত। তো মা বাবার মতো এরকমের প্রতিটি জিনিসই আমাদের কাছে নেয়ামত। সন্তানের কাছে মা বাবা নেয়ামত, আবার মা বাবার কাছে সন্তান বড়ই নেয়ামত। কারণ অনেক মানুষ আছে তাদের সন্তান হয় না, তারা বুঝে কি সন্তান না হওয়ার কি কষ্ট, কি যন্ত্রণা, ঠিক কিনা বলেন? তাহলে প্রতিটি জিনিসই আমাদের কাছে নেয়ামত, নেয়ামতের মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কবুল করে থাকেন। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। এর মধ্যে 1 নাম্বার হলো উৎপীড়িতের দোয়া, মানে মাজলুম, অসহায় ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে। আচ্ছা, মাজলুম হইতে কি তার রুক্ষ সূক্ষ্ম অসহায় থাকা লাগবে? এমনটা তো বিষয় না। একজন ভালো ব্যক্তি, সুস্থ মানুষ, সম্মানিত ব্যক্তি, তাকে আপনি অপবাদ দিয়ে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এলাকা ছাড়া করবেন, তাকে আপনি অপবাদ দিয়ে জেলে ঢুকাই দেবেন, তার জীবনটা ওখানে বসে বসে পচে পচে তার জীবনটা শেষ হয়ে যাবে। এটা কি মজলুম, অসহায়ত্ব না? এটা কি তার প্রতি জুলুম না? তাহলে যাকে আপনি জুলুম করছেন, যার উপর এই অত্যাচারটা করছেন, যাকে আপনি খোঁচা মেরে কথা বলছেন, এলাকা ছাড়া করছেন, সেই ব্যক্তি মাজলুম। সে যদি দোয়া করে, যে দোয়াই করবে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে আল্লাহর সাথে, আরশের সাথে, আর তার দোয়ার সাথে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে এই গেল 1 নাম্বার ব্যক্তি, মাজলুম ব্যক্তি, তার যে কোনো দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। এজন্য মাজলুমদের থেকে দূরে থাকবেন। কোন ব্যক্তি যদি মাজলুম হয়, অসহায় হয়, তার উপর যেন একটা আঘাত না পড়ে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সে যদি মনে কষ্ট পেয়ে আপনাকে সরাসরি কিছু বলবে না, সরাসরি কিছু না বললেও মনে মনে যদি বলে যে আল্লাহ কি কাজটা করলো আমার সাথে, আল্লাহ আমার উপর কি অত্যাচারটা করলো, মানসিকভাবে অত্যাচার করলো, শারীরিকভাবে অত্যাচার করলো, আমাকে এলাকা ছাড়া করলো, আমাকে জেলখানায় ঢুকাই দিল, আল্লাহ তুমি দেখো। আল্লাহর আরশের দিকে তাকিয়ে যদি আল্লাহর সাথে মনে মনেও কিছু বলে, এটা কবুল হতে দেরি লাগবে? সময় লাগবে? লাগবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, মাজলুমের দোয়াকে ভয় করো। সে যদি দোয়া করে তাহলে ধ্বংস অনিবার্য তোমার জন্য। দেখেন না, বাংলাদেশের মধ্যেও তো অনেক কিছু দেখা যায়। অনেক মানুষ মাজলুম ছিল, অনেক আলেমরা মাজলুম ছিল, তারা দোয়া করে গেছে, আর সেই দোয়া প্রতিফলন হইতে কোনো বাধা আসছে? কোনো বাধা ছিল না। তারা মুখ থেকে যে কথা বলে গেছে প্রত্যেকটা কথা প্রতিফলিত হয়েছে। সে সমস্ত আলেমদের উপরে যারা অত্যাচার করছে, জুলুম করছে, সে আলেমরা বলে গেছে যে এরা কি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, অবৈধ সন্তান। শেষমেশ সেটাই বাস্তব হয়েছে, হয় নাই?
তাহলে আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা দুনিয়ায় মানুষকে শান্তিতে রাখার নসিহত করে, পরামর্শ দেয়, আখেরাতে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। এই জন্য আলেমরা কোরআন এবং হাদিস রিসার্চ করে, গবেষণা করে এর থেকে পরামর্শগুলো দেয়। আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমরা যদি এই কাজগুলো না নিত, এই দায়িত্ব তাদের কাঁধের উপরে না নিত, আমাদেরকে কে বাতলাইতো? আমাদেরকে জাহান্নাম থেকে কে বাঁচাইতো? সেই আলেমদের উপরে যদি অত্যাচার হয়, তাহলে এটা কি আল্লাহ তাআলা সহ্য করবে? সহ্য করবে না। তাহলে যে কথা বলতেছিলাম, যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, সাথে সাথে কবুল করে নেন। এক নাম্বার হলো মাজলুমের দোয়া, অসহায়ের দোয়া। দুই নাম্বার হলো মুসাফির ব্যক্তির দোয়া, যে একটা জায়গা থেকে 48 মাইল বা এরকম দূরত্বে সফর করে ইসলামের জন্য, ভালো কাজের জন্য, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিন নাম্বার ব্যক্তি হলো সন্তানের প্রতি মাতা পিতার দোয়া। যেই দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তিন ব্যক্তির দোয়া থেকে আমাদের কি করতে হবে? তারা যেন আমাদেরকে বদদোয়া না করতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মা বাবা দোয়া করলেই যে সেটা কবুল হয়ে যাবে এমনটাও না বিষয়। কারণ মা বাবা তার নিজের ইগোর কারণে, নিজের ব্যক্তিত্বের কারণে সন্তানকে একটু সামান্য বিষয়ের জন্য বদদোয়া দিতেছে, সাথে সাথে কবুল হয়ে যাবে? এতটা সহজ না। অনেক মা বাবা আছে সন্তানের হক আদায় করে না। সন্তান জন্মের পর থেকে তার হক গুলো, অধিকার গুলো ঠিকঠাক মতো আদায় করে না। সন্তানকে ঠিক মতো দুধ খাওয়ায় না, সন্তানের দেখাশোনা করে না, পোশাক আশাক যাবতীয় যা কিছু দরকার ঠিকঠাক মতো দেয় না। কিন্তু সে সন্তান বড় হলে ঠিকই বলে, আমার সন্তান আমার কথা শুনে না। আপনার সন্তান আপনার কথা শুনবে কিভাবে? আপনি তো সন্তান জন্মের পর থেকে তার অধিকার গুলো ঠিক মতো আদায় করেন নাই। তাহলে সন্তান তো আপনার কাছ থেকেই শিখছে অনিয়ম অনীতি, ঠিক কিনা? আপনার কাছ থেকেই তো অনিয়ম শিখছে। আপনি সন্তানের সাথে অনিয়ম করছেন, সন্তানের অধিকার আদায় করেন নাই, সন্তানও আপনার অধিকার আদায় করবে না। তাহলে এই সন্তান, এইরকম সন্তান যদি কেউ লালন পালন করে, সন্তানের হক আদায় না করে, তাহলে ওই সমস্ত মা বাবা তো বৃদ্ধাশ্রমেই যাবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদিও এখনো বৃদ্ধাশ্রমের প্রচলন অতটা হয় নাই, তাহলে ভবিষ্যতে দেখবেন যে আরো বেড়ে যাবে। যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় না আসে, সন্তানদের হক গুলো ঠিকঠাক মতো মা বাবারা আদায় না করে, সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে না পারে, তাহলে ঠিকই দেখবেন ভবিষ্যতে এরকমের বৃদ্ধাশ্রম আরো বেড়ে যাবে। তখন মা বাবা সন্তানের সাথে যে অনিয়ম, অবিচার, অন্যায়, জুলুম করছে, তার থেকে দ্বিগুণের বেশিও সন্তানরা মা বাবার সাথে অনিয়ম, অনাচার, জুলুম, অত্যাচার করবে। জুলুম অত্যাচার করে শেষমেশ বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তাহলে এজন্য বৃদ্ধাশ্রমে যাতে না যাওয়া লাগে, সেজন্য আমাদের কি করতে হবে? সন্তানের হক গুলো আগে আদায় করতে হবে। সন্তানের হক আদায় করেন, এরপরে যদি সন্তান আপনার কথা না শোনে, আপনার বাধ্যগত না হয়, তখন আপনি যে বদদোয়া করবেন ওই বদদোয়া কাজে আসবে, নয়তো কাজে আসবে না। এতটা সহজ না মা বাবা হওয়া, এতটা সহজ না। দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ করে, জন্ম দিয়ে দুনিয়ায় আসমান থেকে পারাপার করে আনলেই মা বাবা হওয়া যায় না। তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আসলে বাস্তব, তারাও মা বাবা হয়ে যাইতো। তারা তো আসলে চতুষ্পদ জন্তু, তাদের বিবেক বুদ্ধি কিচ্ছু দেয় না আল্লাহ তাআলা। কিন্তু মানুষকে তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির শিরোমণি হিসেবে তৈরি করছেন। সেই মানুষ যদি একজন আরেকজনের অধিকার নষ্ট করে, মা বাবা সন্তানের অধিকার নষ্ট করে, তাহলে ওই সন্তান মা বাবার অধিকার ঠিক মতো আদায় করবে? করবে না, সম্ভব না। এটা চাওয়াটা, পাওয়াটা, এটা আশা করাটা বোকামি। তাহলে জন্য সন্তানের অধিকার গুলো আগে ঠিক মতো আদায় করে দেন। এরপর সন্তান কথা না শুনলে তখন আপনার দোয়া করতে হবে না, তার জন্য বদদোয়া করতে হবে না, অটোমেটিক্যালি তার বদদোয়া তার গায়ে লেগে যাবে। তাহলে জন্য সন্তানের হক আগে আদায় করেন। এরপরে সন্তান যদি আপনার দেখাশোনা না করে, তখন আল্লাহ তাআলা তার বিচার করবে। তাহলে জন্য আমরা যদি সন্তানের কাছ থেকে চাই, অনেক কিছু আশা করি, তাহলে সন্তানকে আগে সেইভাবে গঠন করতে হবে, মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে হবে। তার অধিকার গুলো ঠিকঠাক মতো আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন।
ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ব্যক্তির জন্য তিনি বদদোয়া করেছেন। কয় ব্যক্তির জন্য বলেন? তিন ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। তিনি একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। ইতোমধ্যে ওহীর ফেরেশতা জিবরাইল আমিন তিনি হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পা রাখলেন, মিম্বারের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন। সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কোন সময় করেন না, কখনো করেন নাই, আজকে কেন করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে জিবরাইল আমিন তিনি আমার কাছে ওহী নিয়ে আসছেন। জিবরাইল আমিন বললেন যে যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাইল কিন্তু তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে জিবরাইল আমিন দোয়া করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন, এই দোয়া কবুল হতে কি বাধা থাকবে? থাকবে না। তাহলে যে ব্যক্তি রমজান মাস পেয়ে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে, তার জন্য ধ্বংস অনিবার্য। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন কেন? যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বুঝ হওয়ার পর থেকে মা অথবা বাবা অথবা উভয়কেই পেল কিন্তু তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন এই দোয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। তার মানে বোঝা গেল যে মা বাবাকে অসন্তুষ্ট করা, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো কথা বলে সেটা মানা যাবে না। সেটা ছাড়া আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যদি না যায় সে কথা মানা কি ফরজ, সেটা মানতে হবে। যদি না মানেন তাহলে ধ্বংস অনিবার্য। আপনাকে যদি ভালো কাজে বাধা দেয় তাহলে আপনি সেটা মানতে পারবেন না। তিন নাম্বার দোয়া করলেন তাদের জন্য। তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন কেন? যে জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র যে ব্যক্তি একবার দুরূদ শরীফ, কয়বার? একবার দুরূদ শরীফ কমপক্ষে অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদটুকু যে ব্যক্তি পড়বে না সে ব্যক্তি ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তাহলে আমরা এরপর থেকে কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই তিন ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। কয় ব্যক্তির জন্য? তিন ব্যক্তির জন্য। এক ব্যক্তি রমজান পাইলো কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যারা মা অথবা বাবাকে পাইলো কিন্তু তাকে খুশি করতে পারলো না, সন্তুষ্ট করতে পারলো না, সে ধ্বংস হবে। তিন নাম্বার যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে একবার দরুদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, সেও ধ্বংস হবে। তাহলে এই যে তিন ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন, এই দোয়া কি কবুল হতে কোনো বাধা থাকবে? থাকবে না। তাহলে আমাদেরকে এই তিন প্রকার ব্যক্তি হওয়া থেকে, এই বদদোয়া থেকে আমাদের ফিরে থাকতে হবে, আমরা যেন থাকতে পারি। তো যাই হোক, আমরা আজকে মাতা পিতা সম্পর্কে যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।